পরশ পাথরের ছোঁয়া লাগলে যদি সোনা হইতে পারে, তো আজকে তো শুধু রহমতের ছোঁয়া লাগবে না, যদি আল্লাহর হুকুম পুরা হইল তাহলে শুধু রহমতের ছোঁয়া লাগবে না, হতে পারে রহমতের বৃষ্টিও হবে। অনেকে আকাশের দিকে চাইতেছে মেঘ আসে কিনা, ঠিক না? যদি রহমতের ছোঁয়া লাগলেই শোনা হয়, রহমতের ছোঁয়া লাগলেই শোনা হয়। একটা উদাহরণ দিব, হাদিস থেকে দিতেছি, একটু পিছের থেকে নিয়ে যাইতেছি যাতে বুঝে আসে। বুঝে না আসলে কিন্তু জীবনটা কেটে যাবে। আমরাও ভুল ধারণা নিয়ে কবরে চলে যাব। আজকে আমরা সবাই ভুল ধারণায় আছি, সবার ধারণা ভুল। সবাই ভাবতেছে দুনিয়াটা যেমন কবরটাও এমন, সবাই ভাবতেছে দুনিয়াটা যেমন মউতটাও এমন, সবাই ভাবতেছে দুনিয়ার হিসাব কিতাব যেমন আখেরাতের হিসাব কিতাবও মনে হয় এমনই হবে। সবাই ভাবতেছে দুনিয়ায় যেরকম ভিজিটিং কার্ড চলে, মরার পরে মনে হয় ভিজিটিং কার্ড চলবে। মনে হয় ভিজিটিং কার্ড বোঝেন না, ঠিক না? বোঝেন ভিজিটিং কার্ড না? মনে হয় বোঝেন না, ঠিক না? মাদারীপুরের মানুষ তো সাদা সিধা মানুষ, প্রত্যেকে বুঝবে ভিজিটিং কার্ড দুনিয়াতে চলে, ঠিক না? না চলে না? আরে আইডি তো চলে, প্রত্যেকের ভিন্ন ভিন্ন আইডি আছে, ঠিক না? কি বলেন? দুনিয়ায় যেরকম আইডি চলে, ভাবতেছে খবরে এরকম আইডি চলবে। না না, ভুল ধারণা। ভাবতেছে দুনিয়ায় যেরকম সম্পর্ক চলে, খবরে এরকম সম্পর্ক চলবে। আমি নিয়ে যেতেছি, দেখাবো, দুই একটা করে দেখাবো, তারপরে আসল জায়গায় নিয়ে যাব। কেননা জীবনটা কিন্তু ছোট, অস্তিত্ব নিজের ইচ্ছায় না। আল্লাহর রহমতের বৃষ্টি যদি আমাদের উপরে না হতো, তাহলে আমি কোনোদিন মানুষ রূপে অস্তিত্ব নিতাম না। মানুষ রূপে অস্তিত্ব নেওয়া এটাই প্রমাণ করে যে আল্লাহর রহমতের বৃষ্টি আমার উপরে ছিল। বিদায় আমি সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় নিয়ে অস্তিত্ব নিতে পারছি। আমি মানুষ, সৃষ্টির সেরা। একদিকে সেরা না, সর্বদিকে সেরা। আমার কোনো তুলনা হয় না, কোন সৃষ্টির সাথে মানুষের তুলনা হয় নাকি? ফেরেশতার সাথে, ফেরেশতার সাথেও তুলনা হয় না। যদি তুলনা হতো তাহলে ফেরেশতা 24 ঘন্টা আমার সেবা করতো কেন? হাদিস তো বলে ফেরেশতা 24 ঘন্টা আমাদের সেবা করে। ওনার হুজুররা বিশ্বাস করতে চাইতেছেন, ফেরেশতা 24 ঘন্টা সেবা করে। ফেরেশতাদের অনুরোধ ছিল, ফাজআল লাহুমুদ দুনিয়া ওয়াজআল লানাল আখিরা, মানুষকে দুনিয়া দিয়া দেন, আমাদেরকে আখিরাত দিয়া দেন। যুক্তি বলে ওরা যাবে আর নাফরমানি করবে। আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা, ওরা জমিনকে রক্তে রঞ্জিত করবে, ওরা সারাদিন নাফরমানি করবে। বলুক এই যুবকরা, আমি গানের কথা বলতেছি না, নাচের কথা বলতেছি না। এই মাদারীপুরের যুবক যুবতীরা সারা রাত্রে নেটে যা দেখে, এটা যদি সমাজে প্রকাশ পাইত তাহলে কোন যুবককে তার মা ঘরে ঢুকতে দিতেন না। বলো কারা? বলুন মেয়েরা ভিতর থেকে। কেউ সমাজে যদি প্রকাশ করে দিতেন, আল্লাহ কসম খোদা, কোন মেয়ের বাড়িতে কোন ছেলের প্রস্তাব চাইত না। সত্য বলতেছি, ইন্টারনেটের যুগ, কোন ছেলের কাছে কোন মেয়ের বাবা মেয়ে দিতে চাইতেন না।
ইন্টারনেটের কারণে তো আমার সমাজ এরকম কলুষিত। লুকায় কে? কে? এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলছিলেন, আমি প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল, আমি মানব জাতির পিতা। তারপর একটা ভুল করলাম, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে আল্লাহ জানায়া দিলেন শুধু ভুল, গুনাহ না। আর উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর কেমন পীড়িত, পীড়িত বুঝেন কি? মোহাব্বত, পীড়িত ওরা বোঝে, বুঝামো? 14 তারিখে ফুলও দেয়, হোটেলেও খাওয়ায়, বাড়িতেও পার্সেল দেয়। যদি ডাক্তার অনুমতি দিত তাহলে কলিজা খুলা ভুনা করে ওর প্যাকেট করে ওর হাতে উঠায় দিত। তারপরে বলতো বাড়িতে যে শুধু আমাকে একটা মেসেজ দিবা, I.U, যেটার নাম হলো পিড়ি। কিন্তু ছেখায় সবাই এটাই বাস্তব। চেহারা বলতেছে সব শেখা পারে না ওরা সামাজিকতার কারণে মিছিল বাহির করতে। নাইলে মাদারীপুরে ডেলি মিছিল হতো, আর পুলিশের কন্ট্রোলের বাহিরে হতো। প্রত্যেক বাড়ির সামনে যে মিছিল করতো, সেট খেয়েছে আমার ভাই, পরেরটা বললাম না, বাইরে বাড়ির থেকে বাইরে। কিন্তু সামাজিকতার কারণে পারে না। তো যেটা বুঝাইতেছিলাম, আদম আলাইহিস সালাম বলে উম্মতে মুহাম্মদীর সাথে কেমন মহব্বত। 24 ঘন্টা গুনাহ করে আল্লাহ কাউকে জানতে দেয় না। আর আমি তো একটা ভুল করলাম, সারা দুনিয়াকে জানায় দিল না, জানায় নাই। কি বলে হুজুররা? হুজুর তো নাই, সব চলে গেছে, সব চলে গেছে। এখন তো দেখতেছি সব বাচ্চা বাচ্চা বসে আছে, ঠিক না? যেটা বুঝাইতেছিলাম, উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর মহব্বত। আদম আলাইহিস সালাম বলতেছে কেমন মহব্বত, সারাদিন গুনাহ করে কাউকে জানতে দেয় না। দ্বিতীয় উনি বলতেছিলেন যে একটা ভুল করলাম, 350 বৎসর কাঁদানের পরে, 300 বৎসর কাঁদানের পরে মাফ করলেন। 300 বৎসর টানা কাঁদলেন, তারপরে মাফ হয়েছে। কিন্তু উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে আল্লাহ ডাইকা ডাইকা মাফ করে দেবে। এখন ডাকতেছে, এখন রাতে 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, বুখারী শরীফে আছে। এখন ডাকতেছে হালুল মুস্তাগফির ফাগফির আলা, ইয়াসিস সারাদিন গুনাহ করছিস, আমি চলে আসছি তোদের বাড়ির ছাদে, দুনিয়ার ছাদ প্রথম আকাশে চলে আসছি, মাপ চাইতে দেরি, আমি মাপ করতে দেরি করবো না। তো যদি রহমতের ছোঁয়াই না লাগতো, আপনি মানুষ হইতেন কি তোরা? বুঝা গেল রহমতের ছোঁয়ায় আপনি মানুষ, নাইলে যার খুশিটা বানাইতে পারতেন। দ্বিতীয়, এর চেয়ে বড় ছোঁয়া দেখাইতেছি। যদি এর চেয়ে বড় রহমত আমাদের উপরে না হইতো, তাহলে আমরা মুসলমানের ঘরে আসলাম কি করে? কিন্তু আমার সমাজ তো বলে মুসলমানের ঘরে আমাদের তো আসার দরকারই ছিল না। আল্লাহ তো আমাদেরকে বিপদে ফেলাইলেন, কেন? আমি তো ইসলাম